কাকলিদি, সম্পাদি, অতীনদা, তোমরা সবাই চলে যাও। যা বাবা। ডায়মন্ড, আপনি পুলিশ অফিসারদের তুমি তুমি, দাদা দাদা, দিদি দিদি বলে ডাকছেন কেন? আপনি আপনি চেনেন নাকি ওনাদের? কারণ ওনারা আমার পাড়ার লোকজন। আসলে উনি মানে অতীনদা আমার দাদার বন্ধু, তাই আমি ওনাদের কাছ থেকে এই হেল্পটা চেয়েছিলাম। আর ওনারা সবাই গ্রুপ থিয়েটারের অভিনেতা অভিনেত্রী, সেই জন্য এই ড্রেসগুলো জোগাড় করতে খুব একটা অসুবিধা হয়নি, তাই তো? আমি ইচ্ছে করেই সত্যিকারের পুলিশ ডাকিনি, কারণ আমি খুব ভালো করেই জানি যে সত্যিকারের পুলিশ এলে ওনাদের ধরে নিয়ে চলে যেত, আর সেটা এই বাড়ির জন্যে খুব একটা সম্মানজনক হতো না। যাকে মা, তুমি আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থেকো না। অতীনদা, তুমি মাকে নিয়ে চলে যাও। ও এই পরিবারের সবাইকে খুব ভালোবাসে, তো ও সবার ভালোই চায়, কিন্তু নিজে বড় অপমানিত হয়েছে, তাই ও এই সব কিছু করেছে, এই প্রমাণ জোগাড় করেছে। আপনারা ওকে ভুল বুঝবেন না, আর আপনারা ওকে শাস্তি দেবেন না। প্লিজ কাকিমা, আপনি চিন্তা করবেন না। ডায়মন্ডকে কেউ কোনো শাস্তি দেবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। আর ডায়মন্ড তো কোনো অন্যায় করেননি। উনি যেটা করেছেন তাতে আমাদের পরিবারের মাথা অনেক উঁচু হয়েছে। আর মেজ বৌদি যে কাজটা করেছে তাতে আমাদের পরিবারের মাথা অনেকটা নিচু হয়ে গিয়েছিল। আশা করি বাবা সেটা বুঝতে পেরেছেন। আসছি। এটা আমাদের বাড়ি নয়, এরকম করো না। হ্যাঁ, তুমি ভুলে গেলে? হ্যাঁ, এই ডায়মন্ডের বস্তির মেয়েটা সবার সামনে কত কুল্লি খেললো, সবার সামনে আমাদের কিভাবে অপদস্থ করলো দেখলে? ভুলে গেছো? তোমার শাশুড়ি কিন্তু বলে দিল তোমাকে আর্যকে এই বাড়ি থেকে চলে যেতে। I don't care. Shoot care. ভেবে দেখো, এই বাড়ি থেকে তুমি আর আর্য যদি একবার বেরিয়ে যাও, তাহলে কিন্তু এই বাড়ির সম্পত্তির উপর তোমাদের আর কোনো শেয়ার থাকবে না, কোনো হাত থাকবে না। আমি এখন কি করবো মা? সবাই সবটা জেনে গেল। শান্ত থাকো, জাস্ট রিল্যাক্স। হ্যাঁ, তোমার শ্বশুর মশাই যদি জানতে পারে যে তুমি এরকম ভাঙচুর করছো, তাহলে কিন্তু ভীষণ রেগে যাবে, ভীষণ বড় ক্ষতি করবে। প্লিজ জাস্ট একটু রিল্যাক্স করো। মম, ওই মেয়েটা কি করে জানলো যে তোমার কাছে সব জিনিস ছিল? কি করে জানলো? একটা অশিক্ষিত মেয়ে, ওর এত সাহস, আমাকে, ও দেবপ্রিয়াকে সবার সামনে এভাবে অপমান করলো, ও সবার সামনে আমাকে ছোট করলো। ওকে আমি ছাড়বো না, আমার পেছনে লাগা, ওকে আমি কিছুতেই ছাড়বো না। শেষ আমি দেখেই ছাড়বো। এই যে আপনি শুনছেন,
না মানে আপনি আমায় বলুন তো আপনার মাথায় এত বুদ্ধি এলো কি করে? আমি একটা জিনিসই ভাবছি, আপনি এরকম থিয়েটারের অভিনেতাদের পুলিশ হিসাবে সাজিয়ে এনে এই বাড়িতে আসল দোষীদের ধরে ফেললেন। মাঝে মাঝে না বুদ্ধিটা একটু খাটাতে হয়। আরে সে তো নয় বুঝলাম, আপনি আমায় বলুন যে আপনি কি করে জানলেন ওই জিনিসপত্রগুলো মেজ বৌদির মায়ের বাড়িতেই ছিল? মাঝে মাঝে চোখ আর কান দুটোই খোলা রাখতে হয়। বাড়িতে ঝামেলা হওয়ার পর আমার ছিল বড় অর্ডার ডেলিভারি করার তাড়া। আমি বাড়ির থেকে বেরোনোর আগেই মুদির দোকানের অত জিনিস আমি যদি বাড়িতে আনি আর কারো চোখে পড়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে মম। সন্দেহ আমার তখন থেকেই শুরু হয়েছিল, কিন্তু হাতে কোনো প্রমাণ পাচ্ছিলাম না। তাই আজ ডায়মন্ড, এ হচ্ছে পিউ। আমি ওই কাজের লোকের যে অ্যাসোসিয়েশন আছে সেখানে গিয়ে ওর খোঁজ নিয়েছি। তুই কথা বলে নে, কি কথা বলবি? ওই আজকে সকালেও যখন রান্নার কাজ করতে গেছিলাম না, তখনও দেখলাম ওই মেঝের মধ্যে না সমস্ত মুদিখানার জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। আচ্ছা সবকিছু তো বুঝলাম, কিন্তু আপনি সকালবেলা এইভাবে একা একা চলে গেলেন। আমি আপনাকে কতবার ফোন করেছি আপনি জানেন? আমার কত টেনশন হচ্ছিল, আপনি কি সেটা জানেন? আরে আমাকে তো সাথে করে নিয়ে যেতে পারতেন। না, যে অপমান আমার হয়েছে সেটা একান্তই আমার। যে লড়াইটা আমার একার লড়াই, সেখানে আমি আপনার সাহায্য কি করে নিতাম বলুন তো? আরে বাবা, আমার সাহায্য কেন নেবেন না আপনি? আফটার অল আমি তো আপনার। আপনি আমার কে? আসলে আমরা নিজেরাই জানি না যে আমরা একে অপরের কে হই। সবার সামনে আমি আপনার স্ত্রী হলেও সেটা আপনি তো মন থেকে মেনে নেন না, তাই না? আর আপনি তো নিজেই বলেছেন যে এই সম্পর্কটার আপনার কাছে কোনো অর্থ নেই। সেখানে আমার মান সম্মানের দায়িত্ব আমি আপনার উপর কেন চাপিয়ে দেব বলুন তো? তাই তুড়ি মেরে সালটে ফেলি সব গন্ডগোল। নাম আমার ডায়মন্ড মণ্ডল। ভগবান, তিনটে ছেলেকে এত ভালো করে মানুষ করলাম না, তাদের বউরা আসবে, ঘর আলো হয়ে যাবে। আর দেখো মা, আপনি ছাড়ুন, আমি করে দিচ্ছি। কেন তুমি একা সব করবে কেন? তোমার একা দায় নাকি সব? মা, আমি একা করব কেন? ডায়মন্ড এলে তো সমস্ত কিছু ঝড়ের বেগে করে নেবে। আমি বরং তাহলে যাই, চালটা নিয়ে এসে ভাতটা বসিয়ে দিই। ওমা, তুমি এখানে রান্নাঘরে হঠাৎ? কিছু লাগবে? বলছি এই টাকাটা রাখো, ওই মেয়েটাকে দিয়ে দিও। ব্যাপারটা যখন তুমি সব বুঝতেই পেরেছো, টাকাটা নিজের হাতেই তো ওই মেয়েটাকে দিতে পারো। ঘটনাটা ঘটার পর থেকে তুমি তো ওকে কম অপমান করোনি। তুমি নিজে যেমন অপমানিত হয়েছো, ও সেরকম অপমানিত হয়েছে, অথচ ও কিন্তু তোমার সম্মান রক্ষার্থে অনেক কিছু করলো। আমার তো মনে হয় টাকাটা নিজের হাতে তোমার দেওয়া উচিত ওই মেয়েটাকে। আরে কি তখন থেকে ওই মেয়েটা করছো? নিজেই তো শুরু করলে, তুমি বললে তাই আমি বললাম। যাও গিয়ে টাকাটা দিয়ে দাও। আমি দিতে পারবো না, তবে হ্যাঁ, ওর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হওয়া উচিত হয়নি।
কিন্তু তাই বলে ওই মেয়েটাকে আমি এ বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না বৃন্দা। টাকাটা রইলো, ওকে দিয়ে দিও। শাশুড়ি কাকি দিন, আমি করে দিচ্ছি। এই টাকাটা রাখো, তোমার শ্বশুরমশাই দিয়ে গেছেন। মানুষটা মুখে যাই বলুক না কেন, ওর মনটা কিন্তু খুব নরম। ওর কথায় রাগ করো না। যাও, টাকাটা তুলে রাখো। না শাশুড়ি কাকি, এই টাকাটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবি না কেন? কারণ এই টাকাটা শ্বশুর কাকু, ওই টাকাটা ওই মুহূর্তে আমাকে বাঁচানোর জন্য শ্বশুর কাকু দিয়েছিলেন। কিন্তু ওইসব জিনিসপত্রগুলো তো শ্বশুর কাকু কেনেননি, তাহলে উনি এই টাকাটা দিলেও তো আমি নিতে পারবো না, তাই না? ওই জিনিসপত্রগুলো যে কিনেছে, যে এতগুলো টাকার ক্ষতি করেছে, মানে মেজদি ভাই, এই টাকাটা তো তারই দেওয়ার কথা, তাই না? তাই নাকি ডায়মন্ড? তুমি এই আশাতেই বসে আছো যে তোমায় টাকাগুলো আমি দেব? তাহলে তুমি ভুল ভাবছো। তোমায় আমি একটা টাকাও দেব না। দেখি তুমি আমার কাছ থেকে কি করে টাকা নিতে পারো। মেজদি ভাই, তুমি যে আমাকে এই টাকাগুলো ফিরিয়ে দেবে না, সেটা আমি খুব ভালো করেই জানতাম। আর সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, বিশ্বাস করো। আমি প্রথমেই বুঝে গেছিলাম যে আমার অতগুলো টাকা জলে গেছে, আর যে জিনিসটা চলে গেছে সেই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের মতো খেটে খাওয়া মানুষদের সময় নষ্ট করলে চলে না, আমাদের আরো এগিয়ে যেতে হয়। তাই আমি ধরেই নিলাম যে আমার 20,000 টাকা লস হয়েছে বিজনেসে, যেটা আমি খেটে ঠিক উপার্জন করে নেব। তাই তুমি আমাকে টাকাটা ফিরিয়ে দাও আর চাই না দাও, আমার কোনো যায় আসে না। কাম ডাউন, রিল্যাক্স বলছি না। কাল শহরে ডিফেন্স মিনিস্টার আসছে, উনি এসে বিভিন্ন জায়গায় যাবেন, তাই বুঝতেই পারছো সিকিউরিটি খুব টাইট থাকবে। আমরা চাইলেও আমরা সঙ্গে করে আমাদের মেশিন নিয়ে যেতে পারবো না, তাই আমি অন্য ব্যবস্থা করেছি। সেটা কি কালপুরুষ? কালপুরুষ। থ্যাংক ইউ। ছাতা, এই একটা একটা জিনিস আমরা আলাদা আলাদা করে ভেতরে নিয়ে ঢুকবো, ওখানে গিয়ে আমরা অ্যাসেম্বল করে এই মেশিনটা তৈরি করব। আর আমি অন্যদিকে রিদান গাঙ্গুলিকে ফলো করে আরো ইনফরমেশন বার করব। দারুণ আইডিয়া কালপুরুষ। এক্স্যাক্ট লোকেশন থেকে এক্স্যাক্ট পজিশন সমস্তটা আগের থেকে ছক করা থাকবে, যাকে বলে ফুল প্রুফ প্ল্যান। ডিফেন্স মিনিস্টারকে যেভাবেই হোক এই শহরেই শেষ করতে হবে। কিন্তু কালপুরুষ, আমরা যে কাজটা করতে চলেছি সেখানে কিন্তু একটা সমস্যা আছে। সেখানে কিন্তু রিদান গাঙ্গুলি ও তার টিমও থাকবে, আর আমাদের মধ্যে যদি কেউ একজনও ধরা পড়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই মেশিনটা অ্যাসেম্বল করা পসিবল হবে না। চিন্তা করো না, রিদান গাঙ্গুলির ব্যবস্থা আমি করে নিয়েছি। রিদান গাঙ্গুলি শুধু বাড়ির থেকে নয়, বিছানা থেকে উঠতে পারবে না।
আমার আদরের শালা বাবু। পুট এই তো 3 পড়েছে। আর কিছুক্ষণ পরেই 12টা বেজে যাবে, তারপরেই আমাদের 2 ছেলের জন্মদিন শুরু। কিন্তু দেখো এখনো একটা ছেলে তো বাড়ির বাইরে। ওর কথা আর বলো না, গত 3 বছর ধরে তো এক নতুন নকশা হয়েছে, জন্মদিন পালন করতে দেবে না। কেক আনলে রাগারাগি করবে, পায়েসটা পর্যন্ত করতে দেয় না। সত্যি রীতিটা কেমন বদলে গেল। আমারও ভালো লাগে না জন্মদিনের দিনে এই নিয়ে রাগারাগি অশান্তি। তো না এরকম তো ছিল না ছোট, 3 বছর আগে যে হঠাৎ কি হলো কে জানে। আচ্ছা মা, তোমার মনে আছে হৃদ জন্মদিন আসার আগে কিরকম করতো? সব বাইকে গিয়ে বলে আসতো যে আমার এটা লাগবে সেটা লাগবে, আর এখন? আরে দেখো বেচারার মুখটা। আমার হৃদয়টা এরকম করে বলে ওর জন্মদিনটা পর্যন্ত আমরা করতে পারি না ঠিক করে। আমি জন্মদিন কি করে সেলিব্রেট করি বলো তোমা? হৃদ আর আমি হলাম গিয়ে যমজ 2 ভাই, একই দিনে জন্মদিন আমাদের। এবার আমার ভাই জন্মদিন সেলিব্রেট করবে না আর আমি সেখানে দাঁড়িয়ে থেকে জন্মদিন সেলিব্রেট করতে পারি? আচ্ছা উনি ওনার জন্মদিন পালন কেন করতে চান না? মানে কিছু কি হয়েছিল ওনার জন্মদিনের দিন? এইরকম রাগ করার মতো কিছু হয়েছিল বলে তো আমার মনে পড়ে না বাবু। জন্মদিনের দিন রাগ দেখিয়ে সবার মনে কষ্ট দিয়ে নিজের জন্মদিনের অধিকার দেখায়, তাই না? আর বাড়ির এতগুলো মানুষের খুশি হওয়ার আর ওনার জন্মদিন পালন করার কোনো অধিকার নেই? ওসব বোঝে না, গত 3 বছর ধরে শুধু আমাকে কষ্টই দিয়ে গেছে। ঠিক আছে, এই বছর আমি ওনার জন্মদিন পালন করব। এই না দেখবো কতটা গর্জাতে পারে ওই হালুম হুলুমুড়ি ধান। ডায়মন্ড এসব করো না। না না, মায়ের মনে কষ্ট দেবা তো, আমি বের করছি। আচ্ছা শোনো, আমার কথাটা শুনে যাও, তুমি বুঝতে পারছো না ঠিক ব্যাপারটা। আরে ডায়মন্ড বুঝতে পারছে না কি দরকার এই সমস্ত জবরদস্তি করার, আবার এই নিয়ে একটা অশান্তি শুরু হবে। এসেছো বৌমা, তুমি ওকে বোঝাও ভালো করে। হৃদয় কিসের থেকে কি রিয়াক্ট করবে, কি দরকার, এসব আমার ভালো লাগে না। হ্যাঁ তুমি ওকে একটু বুঝিয়ে বলো সেজ বৌমা। কেন বলো তো, হৃদ যদি ওকে কিছু একটা বলে ফেলে তাহলে তো ওর মন খারাপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ সত্যি এই হৃদের মন বোঝা না ভারী কঠিন। ডায়মন্ড, তুমি রান্নাঘরে কি করছো? তুমি পায়েস বানিয়েছো হৃদ ঠাকুরপোর জন্য? হ্যাঁ গো হ্যাঁ, এ দেখো ভালো হয়েছে না বলো? আচ্ছা এত রাতে তুমি এখানে কি করছো? আমিও তো তোমার শেষদা ভাইয়ের জন্য পায়েস বানাতে এসেছি। মজার হচ্ছে বলো, এত রাত্রেবেলা আমরা দুজন মিলে একেবারে লুকিয়ে লুকিয়ে পায়েস বানাচ্ছি। ইন্টারেস্টিং। কিন্তু ডায়মন্ড, তুমি যে হৃদ ঠাকুরপোর জন্য পায়েস বানিয়েছো, মা কিন্তু বারবার বারণ করেছিলেন এসব করতে না, কিন্তু তুমি তো কারো বারণই শুনছো না। ও কিছুই হবে না, আমার হাতের পায়েস আর কেক খেতে ওনার ভালোই লাগবে, উনি রাগ করবেন না। আর যদি রেগে যায়? যদি রেগে যান তাহলে আমি ঠিক বুঝিয়ে নেব। হৃদ ঠাকুরপোকে বোঝানো যদি অতই সোজা হতো তাহলে তো বাড়ির বাকি লোকগুলো 3 বছর ধরে ওনাকে বোঝাতে পারতো, তাই না? আসলে আমি তো ছোট করে ঘরোয়াভাবেই ওনার জন্মদিনটা পালন করব। আসলে মানুষটা না আমার বিপদের দিনে সবসময় আমার পাশে থেকেছে। আমার তৈরি করা খাবারের ভিডিও বানিয়ে দেওয়া, তারপর আমি বিপদে পড়লে সেখানে এসে আমার সাহায্য করা, কিন্তু আমি কোনোদিনও ওনার জন্য কিছুই করতে পারিনি। তাই জন্মদিনে ওনার মুখে হাসি ফোটাতে এইটুকু তো করে দিতে পারি বলো। কেকটা কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, একদম দোকানের কেকের মতো দেখতে। শোনো ডায়মন্ড, তুমি যে এসব করেছো ঠিক আছে, কিন্তু হৃদ ঠাকুরপো রেগে গিয়ে যদি তোমায় উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, তুমি কিন্তু কষ্ট পেও না। শেষ দি ভাই, তুমি যে কেন এত কিছু ভাবো না। তারা তো আমি একটু পায়েসটা ঢাকা দিয়ে দিই। হ্যাঁ জানো তো, এ বাবা 12টা বাজতে যায় তো,
হ্যাঁ, হালুমুলুম রিদান তো যখন তখন চলে আসতে পারে। শোনো না, বলছি যে চলো আমরা বসার ঘরে যাই, ওর বসার ঘরটা পুরোটা একেবারে বেলুন দিয়ে সাজিয়ে ফেলি। আমি সমস্ত বেলুনের ব্যবস্থা করে ফেলেছি গো। চলো 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 চলো। আবার বেলুন দিয়ে ঘরও সাজাবে? আমার কিন্তু খুব ভয় করছে, রিট ঠাকুর পেয়ে যদি অশান্তি শুরু করে দেয়। এত ভয় পেও না, কিচ্ছু হবে না। দাঁড়াও, আমি কেকটাও ঢাকা দিয়ে দিই। এবার চলো চলো। কিন্তু আমার তো এখনো পায়েসটা বানানোই শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, চালটা গলতে থাকুক, আমি মাঝে মাঝে এসে চেক করে যাবো। চলো এবার, খালি ভয় পাই। তো ভয় পেলে চলো, বলো তো। ও আচ্ছা আচ্ছা, 12টা বাজলেই তো আবার দুই শালাবাবুর জন্মদিন পালন করা হবে। গাঙ্গুলি বাড়ির দুই ছেলের জন্মদিন সেলিব্রেট করার প্ল্যান চলছে। ঠিক আছে, করো করো। কিন্তু এই জন্মদিনটা রিদান গাঙ্গুলির জন্য কি করে একটু স্পেশাল করা যায় সেটা খুব ভালো করে আমি জানি। রিদান গাঙ্গুলি কাল ডিফেন্স মিনিস্টারকেও বাঁচাতে পারবে না, আর নিজের চাকরিটাও বাঁচাতে পারবে না। এমন একটা বার্থডে গিফট দেব আমি যে নিজের অক্ষমতায় নিজেই নিজেকে শেষ করে দেবে। To you